আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের গণমাধ্যম সত্য বলায় বিশ্বাসী না। তারা মিথ্যা বলতে ভালোবাসেন। তারা মিথ্যা কথা বলায় বিশ্বাসী। জি, এমনই ব্যাপারটা ঘটেছে। যেইভাবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যম যেভাবে অপপ্রচার, মিথ্যা, ভুল তথ্য প্রচার করতেছে, তাতে এই কথা বলেছেন উপদেষ্টার প্রেস সচিব। কি বলছেন একটু শুনি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে, এটাই আমাদের ফোকাস বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেশটির গণমাধ্যম প্রচার করা অপতথ্যের বিষয়ে তিনি বলেন, ভারতের অনেক গণমাধ্যম তো সত্য কভারেজে বিশ্বাসী না। তারা দেখছে এখানে মিথ্যা ভালো চলে, সত্যটা মানুষের অত বেশি নজর কাড়ে না। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর বিষয়ে শফিকুল আলম বলেন, আমরা তাদের বলতে পারি আপনারা আসেন, এসে মাঠে থেকে রিপোর্ট করে যান। ঘটনাস্থলে না এসে কারোর মুখের কথায় কোনো প্রতিবেদন কতটুকু সত্যতা নিশ্চিত করে এবং নিশ্চিত হওয়া যায়, সেই জন্য আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। কারণ আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, বিশ্বাস করি যে তারা এখানে আসলে ভারতের টিভি ও গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তা অনেকাংশে দূর হয়ে যাবে। তিনি বলেন, ভারতের গণমাধ্যম প্রতিনিধি পাঠাবে কি পাঠাবে না সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু অনেক গণমাধ্যমে সত্য কভারেজে বিশ্বাসী না। তারা দেখছে মিথ্যা চলে ভালো, সত্যটা মানুষের অত বেশি নজর কাড়ে না। এই জন্য হয়তো তারা বাংলাদেশে আসছে না, কিন্তু আমাদের আমন্ত্রণ সবার প্রতি। ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন বাংলাদেশ সফরে দুদেশের প্রতিনিধি বৈঠকে সরকারের অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশটি, সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টের বিষয় রয়েছে তার প্রতিটা বিষয়ে আলোচনা হবে। সব বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে চলমান অস্থিরতা নিরসনের আশা করেন কিনা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা আশা করছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে। তাই আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক, তাতে দুই দেশের মানুষই এটার সুফল ভোগ করে। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে, সেটা আমাদের ফোকাস। সত্যি দারুণ বলেছেন প্রেস সচিব। তবে ভারত এত সহজে বাংলাদেশকে ছেড়ে দিবে না, কারণ টানা 15 বছর তারা মাগনা পেয়েছে, মাগনা ফ্রি। এখন এই ফ্রিটা 15 বছর পাওয়ার পরে তাদের তো ঘাড়ের চামড়া মোটা হয়ে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে। তারা কি এটা সহজে ছেড়ে দেবে? না, ছাড়বে না। তারা এখন চাচ্ছে শেখ হাসিনার আমলে যে ফ্রিটা পাইছি সেই ফ্রিটা কিভাবে পাওয়া যায়। বিভিন্ন দিক থেকে ফোকাস করার পরে, বাংলাদেশের চাপ দেওয়ার পরে যখন দেখলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাজি হয় না, তখন তারা ভারতরা হিসাব করলো একমাত্র মূল অস্ত্র সংখ্যালঘু। সংখ্যালঘুদের যদি খেপিয়ে তুলি তাহলে বাংলাদেশ চুপ হয়ে যাবে। কিন্তু না, মিথ্যা কথায়, ভুল তথ্য দিয়ে, প্রোপাগান্ডা চালিয়ে কোনো কিছুই সহজ হবে না, কোনো কিছু আদায় করা যাবে না। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতা, সমতার ভিত্তিতে হবে। এটা বাংলাদেশের 16 কোটি জনগণের কথা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।